একদিন হঠাৎ বাজারে গিয়ে দেখলেন চাল আছে কিন্তু আপনার নাগালের বাইরে, গম আছে কিন্তু লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা হতে পারে বাংলাদেশ ও ভারত এর খুব কাছের ভবিষ্যৎ। নীরব দুর্যোগ, আসন্ন খাদ্য সংকটের অদৃশ্য জাল। খাদ্য সংকট কখনো একদিনে আসে না, এটা তৈরি হয় চুপচাপ, স্তরে স্তরে, অদৃশ্যভাবে। আজ আমরা যে স্বাভাবিকতা দেখছি, আর নিচে জমছে এক ভয়ঙ্কর চাপ। এই চাপের পেছনে আছে 8টি নির্মম বাস্তবতা। তো সুপ্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তা আমি সেই 8টি বাস্তবতা বর্ণনা করছি। জলবায়ুর প্রতিশোধ। জলবায়ু পরিবর্তন এখন আর তত্ত্ব না, এটা মাঠের বাস্তবতা। বাংলাদেশ গত কয়েক দশকে তাপমাত্রা বেড়েছে, বৃষ্টিপাত হয়েছে নিয়মিত, কখনো অতিবৃষ্টি, কখনো খরা। ভারতের উত্তরাঞ্চলে হিটওয়েভে ফসল পুড়ে যাচ্ছে। বাস্তবতা, ধানের উৎপাদন তাপমাত্রা 1 থেকে 2 সেন্টিগ্রেড বাড়লেই উল্লেখযোগ্যভাবে কমে যায়। উপকূলের লবণাক্ততা ঢুকে পড়েছে, চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে। ফল, ধান আর গম, এই দুটোই প্রধান খাদ্যই ঝুঁকির মুখে। দ্বিতীয়টা হলো জনসংখ্যা, অদৃশ্য বিস্ফোরণ। বাংলাদেশ ও ভারত, এই দুই দেশের জনসংখ্যা বিশাল এবং ক্রমবর্ধমান। বাস্তবতা হলো ভারত ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। বাংলাদেশ প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঘনত্ব বিশ্বের শীর্ষে। জমি সীমিত, মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা জ্যামিতিক হারেও বাড়ছে। ফল হলো ডিমান্ড সাপ্লাই সমান সমান সংকট অনিবার্য। মাটির মৃত্যু ঘটেছে। তৃতীয় হলো মাটির মৃত্যু ঘটেছে। অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক, মাটি জীবন্ত থেকে মৃত হয়ে যাচ্ছে। মাটির জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার দ্রুত কমছে। একই জমিতে আগের তুলনায় কম ফলন, কৃষক বেশি খরচ করেও কম ফলন পাচ্ছে। কৃষি টেকসই থাকছে না। চতুর্থত হলো পানির লড়াই। ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এখন ভয়ঙ্কর গতিতে চলছে। বাস্তবতা হলো ভারতের পাঞ্জাবে পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলেও একই প্রবণতা। পানি ছাড়া কৃষি নেই, পানি কমে গেলেও উৎপাদন সরাসরি কমে। ভবিষ্যৎ পানি নিয়েই সংঘাত তৈরি হতে পারে। পঞ্চমত, বিশ্ববাজারের ফাঁদ। আমরা ভাবি না, উৎপাদন হলে বাইরে থেকে আনব, কিন্তু বাইরের বাজারও এখন অনিশ্চিত। বাস্তবতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে, একটি যুদ্ধ পুরো বিশ্বের খাদ্য সরবরাহ কাঁপিয়ে দিতে পারে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ তো আছেই। ফল, আমদানি ব্যয় বাড়ে, দরিদ্র মানুষ বাজারে থেকে ছিটকে পড়ে। ষষ্ঠত হলো কৃষকের হারিয়ে যাওয়া। দিন দিন কৃষক হারিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম কৃষি ছেড়ে শহরে যাচ্ছে। কৃষিকে অনিশ্চিত ও অলাভজনক মনে করা হচ্ছে। গ্রামে শ্রমিক সংকট বাড়ছে। যারা খাবার উৎপাদন করে তারাই হারিয়ে যাচ্ছে। সপ্তমত হলো নীতির দুর্বলতা। খাদ্য শুধু মাঠে উৎপাদিত হয় না, এটা নীতিতে তৈরি হয়। সঠিক সংরক্ষণ ব্যবস্থা নেই, বিপুল খাদ্য নষ্ট হয় সিজনে। দুর্নীতি ও পরিকল্পনার অভাব, যা উৎপাদন হয় তাও মানুষের কাছে পৌঁছায় না। অষ্টমত হলো দুর্যোগের ঘনঘটা। বাংলাদেশ ও ভারত, এই দুই দেশেই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি,
বছর বছর বাড়ছে। এক মৌসুমেই পুরো ফসল শেষ। কৃষক ঋণে ডুবে যায়, পরের বছর চাষ বন্ধ করে দেয়। তো এই 8টি কারণ আলাদা না, এগুলো একে অপরকে শক্তিশালী করছে। এটা খাদ্য সংকট না, এটা সভ্যতার চাপ পরীক্ষা। যদি এখনো না জাগি, খাবারের দাম হবে আগুন, মধ্যবিত্ত গরিব হয়ে যাবে, সমাজে অস্থিরতা অপরাধ বাড়বে। আর যদি এখনই সচেতন হই, টেকসই কৃষি, পানি ব্যবস্থাপনা, স্থানীয় উৎপাদন বাড়ানো, কৃষককে সম্মান ও সুরক্ষা, তাহলে এই নীরব দুর্যোগকে থামানো সম্ভব। খাদ্য সংকট তখনই ভয়ঙ্কর হয় না যখন খাদ্য শেষ হয়ে যায়, বরং তখনই হয় যখন আমরা বুঝতে পারি আমরা সময় থাকতে কিছুই করিনি। তো এই ছিল আজকের একটা আগাম সতর্কবার্তা। ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। মালিক ভরসা, জয় জয় মালিক।